বিজেপি শাসিত ছত্তিশগড়ে স্বাস্থ্য পরিষেবায় এবার চরম সংকট কিন্তু দেখা দিয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনে প্রায় 14,000 চুক্তিভিত্তিক কর্মী গণ ইস্তফা দেওয়ায় ভেঙে পড়েছে সেখানকার স্বাস্থ্য পরিকাঠামো। টিকাকরণ, টিবির ওষুধ সরবরাহ, নবজাতকের চিকিৎসা সহ এখন সবই কিন্তু বিপর্যস্ত। দাবি দাবা নিয়ে সরকার ও কর্মীদের টানাপোড়েনে ডাবল ইঞ্জিন রাজ্যের সাধারণ মানুষ কিন্তু পড়েছে চরম অনিশ্চয়তার মুখে। 14,000 কর্মী গণ ইস্তফা দেওয়ায় যে রাজ্যে সেখানকার সরকার, সোজা কথায় বিজেপি সরকার, মানুষের জন্য যে কতখানি ভাবছে সে তো বোঝাই যায়। বিজেপি শাসিত ছত্তিশগড়ে জাতীয় স্বাস্থ্য মিশনে প্রায় 14,000 চুক্তিভিত্তিক কর্মী একসঙ্গে পদত্যাগ করায় স্বাস্থ্য পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত 14,678 জন কর্মী পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। এর ফলে টিবির ওষুধ সরবরাহ, টিকাকরণ, নবজাতকের চিকিৎসা এবং বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের দৈনন্দিন কাজকর্ম প্রায় অচল হয়ে পড়েছে। এই কর্মীরা 18 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যান। তাদের 10 দফা দাবি রয়েছে, যার মধ্যে চাকরি নিশ্চয়তা, গ্রেড পে, বেতন বৃদ্ধি, সবেতন ছুটি এবং স্বাস্থ্য বীমা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ধর্মঘটের সময় সরকার আলোচনায় বসে এবং 4টি দাবি মেনে নেয়। এর মধ্যে ছিল গোপনীয় রিপোর্ট মূল্যায়নের স্বচ্ছতা, গুরুতর অসুস্থতা বা জরুরি পরিস্থিতিতে 30 দিনের সবেতন ছুটি, 27% বেতন বৃদ্ধি এবং ন্যূনতম 10 লক্ষ টাকার ক্যাশলেস স্বাস্থ্য বীমা। তবুও কর্মীরা কাজে ফেরেননি। 3রা সেপ্টেম্বর সরকার 25 জন ধর্মঘটরত কর্মীকে বরখাস্ত করে। জানানো হয়, সরকারি নির্দেশ অমান্য করে আন্দোলন চালিয়ে যাওয়া ছত্তিশগড় সিভিল সার্ভিসেস কন্ডাক্ট রুলস এবং মানব সম্পদ নীতি ভঙ্গের শামিল। আন্দোলনকারীদের মতে সরকারের পদক্ষেপ শাস্তিমূলক এবং মূল সমস্যার সমাধান করছে না। অন্যদিকে প্রশাসনের দাবি, কর্মীদের প্রধান দাবিগুলোর একটি বড় অংশ ইতিমধ্যেই পূরণ হয়েছে। এই টানাপোড়েনের জেরে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার মুখে। কলকাতা টিভি।